আসসালামু আলাইকুম। ইজি এরিয়া অ্যাপ দ্বারা আপনি যদি মৌজা ম্যাপের মাধ্যমে আপনার জমিটি পরিমাপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইজি এরিয়া অ্যাপসটি সেট আপ দেওয়ার পর ড্রপ অন ইমেজে ক্লিক করতে হবে। অবশ্যই আপনি ড্রপ অন ইমেজে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখেন পিকচারের লোগো, এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে দুইটি অপশন আসবে, ইমেজ না পিডিএফ। আপনার পিকচারটি ইমেজ না পিডিএফ সেটা কিন্তু আপনাকে যাচাই করতে বলছি। আপনার যেটা হবে আপনি সেটাতেই ক্লিক করে দিবেন। ধরুন আবার আমি ইমেজে ক্লিক করার মাত্রই আমার সামনে কিন্তু ডাউনলোড অপশনটি চলে আসলো, অর্থাৎ আমার গ্যালারিতে নিয়ে গেল। এখন আমি গ্যালারি থেকে খুঁজে খুঁজে আমার পিকচারটি আমি যেখানে রেখেছি সেটা কিন্তু বের করে আনবো। যখন আমি পিকচারটি বের করে আনবো তখন কিন্তু মৌজা ম্যাপটি আমার এরকম বিস্তার আকৃতি ধারণ করবে। এখন আমার একটি কাজ, যে মৌজা ম্যাপটিকে আমার লোগুল দ্বারা আমাকে ছোট করে নিতে হবে। ছোট করে এখন আমার মৌজা ম্যাপটি যদি 16 ইঞ্চি 1 মাইল হয়ে যায়, সেক্ষেত্রে একভাবে সেট আপ করে নিতে হবে। আর যদি 32 ইঞ্চি 1 মাইল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে সেট আপ করে নিতে হবে। আপনার সেট আপটি পরিপূর্ণভাবে করতে হবে। যদি সেট আপটি পরিপূর্ণভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে দাগটি আপনি পরিমাপ করতে চাচ্ছেন সেই দাগের মাপটি সঠিক আসবে না। সেজন্য আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের মৌজা ম্যাপটি কত ইঞ্চি 1 মাইল। আর এই মৌজা ম্যাপটি যদি 16 ইঞ্চি 1 মাইল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে 660 দিতে হবে। আর যদি 32 ইঞ্চি 1 মাইল হয়ে যায়, সেক্ষেত্রে আমার আরও একটি ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনি 660 অর্থাৎ 660 যেভাবে দিবেন, এই দেখুন এখানে খোপ যেটা লোগো দেওয়া আছে, খোপ যেটা আর্টিস্ট দেওয়া আছে, সেখানকার ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত আপনাকে কারসার দিয়ে টেনে নিতে হবে। টেনে নিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে আপনার সামনে অপশন চলে আসবে, এখানে আপনি 660 করে দিবেন, অর্থাৎ এখানে 660 করে দিবেন। 0 করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আপনার ওই খোপ যেটা আর্টিস্টটা দেওয়া আছে, এখানে দেখুন 660 অটোমেটিক শো করছে। এখন আপনার একটা জিনিস বুঝতে হবে যে আমি যে এখানে 660 করে দিলাম, এখানে দেখুন মাঝ দিয়ে কিন্তু পার্টিশন আছে। দুই পার্টিশনে কিন্তু আমার 330 করে থাকবে। এখন যদি দুই পার্টিশনে 330 করে না থাকে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের দুই দিকের হিসাব করে আমরা কিন্তু 660 করে দিয়েছি। তাই আমাদের এখন দাগটি পরিমাপ করতে কোনো সমস্যা নেই। এখন কিন্তু আমরা অনায়াসে দাগটি খুঁজে পরিমাপ করতে পারবো, কারণ 660 যদি করে না দিতাম, সেক্ষেত্রে আমরা যতই দাগ পরিমাপ করি না কেন, সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। সেক্ষেত্রে আমাদের মাপটি সঠিক আসতো না। আর এই 660 দেওয়ার পর যদি আমরা এই কারসারটা ধরে মাঝ বরাবর টানাটানি করি বা কম বেশি করি, সেক্ষেত্রে করা যাবে দুই দিকে 330 করা যাবে, কোনো ব্যাপার না। করলে আর কি ভালো হয়, কারণ দুই দিকে 330 থাকলে একদম বেটার হয়। কিন্তু না করলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা একের লম্বা বরাবর একের গোটা লম্বটাই আমরা 660 করে দিয়েছি। সেক্ষেত্রে এখন আমরা যেহেতু 660 করে দিয়েছি, তাই আমরা এখন যেটা করব, আমাদের দাগটি খুঁজে বের করে আমরা সেটি পরিমাপ করব। পরিমাপ করার আগে আমাদের এই কালো আকৃতিটা আমাদেরকে ফ্যাকাশে করতে হবে। দেখুন আমরা কিন্তু এটা ফ্যাকাশে করে ফেলেছি। এখন আমাদের সেটআপটি পরিপূর্ণ হয়ে গেছে, কারণ 330.38 329.62 দুইটা যোগ করলে কিন্তু আমাদের 660 হবে, অর্থাৎ লম্বাটা 660 হবে। আর এক্ষেত্রে আমাদের মাপটি পরিপূর্ণ আসবে, কারণ আমরা সেটআপটি অলরেডি 660 করে নিয়েছি। কারণ পরবর্তী যদি আমরা এটাকে কমা বাড়া করি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন আমাদের দাগটি খুঁজে পরিমাপ করতে হবে। এখন আমরা দাগটি খুঁজে পরিমাপ করব, তার আগে একটা বিষয় হচ্ছে, আমরা যেভাবে সেটআপটি করলাম কারসার দিয়ে, সেভাবেই কিন্তু আমরা দাগটি পরিমাপ করব, অর্থাৎ সেভাবে কারসার বসাই দাগটি পরিমাপ করব। যদি আমাদের চতুর্ভুজ জমি হয়, চারিদিকে আমরা কারসার বসাবো। আর যদি ত্রিভুজ জমি হয়, তাহলে 3 দিকে কারসার বসাবো। বসাইলেই কিন্তু আমাদের দাগটি পরিমাপ হবে এবং কোন দিকে কত ফুট সেটা দেখা যাবে। এখন বিষয় হচ্ছে আমাদেরকে দাগটি খুঁজতে হবে। খোঁজার জন্য অবশ্যই লঘু দিক কমাবাড়া করতে হবে। কমাবাড়া করে আমাদেরকে দাগটি কোথায় আছে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আমাদেরকে দাগটি পরিমাপ করার জন্য অবশ্যই এখানে দেখুন, এই যে
গোল আকৃতির যে লোগোটা, আপনি যদি লোগো ওখানে বসাই দেন সেক্ষেত্রে কিন্তু ওই লোগোটা আপনার চলে আসবে। এখানে কোনো হতাশ হওয়ার কারণ নেই, কারণ এই অ্যাপসটির মাধ্যমে আপনি যেখানে ইচ্ছা সেখানেই লোগো পেস্ট করতে পারবেন এবং ওখানে আপনি ওই দাগটি নির্ণয় করতে পারবেন। দেখুন আমি কিন্তু দাগটি পেয়ে গেছি। এখন 2401 দাগটি আমি পরিমাপ করব। যেহেতু আমার এটা 4 ফুট জমি, সেহেতু আমাকে চতুর্দিকে কার্সার টেনে টেনে আমাকে গোল করতে হবে। যখন আমি এই দেখুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের সুবিধার্থে আপনারা বাড়াবাড়ি করে নেবেন, হাত দিয়ে টেনে টেনে। এই দেখুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যখন আমরা কার্সার টেনে এটাকে বসাই দিব তখন কিন্তু দাগটি লাল আকৃতি ধারণ করবে। দেখুন দাগটি কিন্তু লাল আকৃতি ধারণ করছে। এখন যদি আমরা ওই দাগটির মধ্যে ক্লিক করে দেই, অথবা ওখানে একটি অপশন অটোমেটিক আপনার হাতের কাছেই থাকবে, ওখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে দেখুন যে চারিদিকে ফুট কিন্তু চলে এসেছে। এখন কোন দিকে কত ফুট এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। আমরা কিন্তু নিজেরা চাইলে মোবাইলের মাধ্যমে হিসাব করতে পারবো, অথবা আমরা এই ফুটের উপরে দেখেন এরিয়া নামে একটি অপশন আছে, এই এরিয়াতে দেখতে পারবেন কত শতাংশ ওখানে জমি আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।